এবার বাংলাদেশকে জবাব দিল ভারত। বাংলাদেশের হার্ড মুভ ছিল এই যে পলাতক খুনি শেখ হাসিনা ভারতে সংবাদ সম্মেলন করেছে। দিল্লির সরকার হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ করে দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ খুব হার্ড মুভ করেছে, কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে। এই সরকারকে বিপ্লব, বাংলাদেশের গণ আন্দোলনকে, এই ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লব বলে উল্লেখ করা হয়েছে। সেখানে শেখ হাসিনাকে কনভিক্টেড আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তাকে গণহত্যাকারী ম্যাস মার্ডারার হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে। এমন একটি হার্ড এবং বলেছে এই সব কিছু সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি যে আছে এটাতেও প্রভাব ফেলতে পারে। এই সব কিছু বলে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে জবাবটি দিয়েছিল, এই চিঠিটি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটার জবাব দিয়েছে ভারত। এই বিষয়ে কিন্তু মন্তব্য করেছে নাহিদ ইসলাম। কিন্তু এই যে বাংলাদেশে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে না, সে দেখবেন সব ভারতের সাথে যত ঘটনা হয় সব ঘটনার পরেই সে একটা মন্তব্য দেয়, সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়বে না। এই একই কথা বলে আমির খসরু এবং মিজোরাম ফখরুল। দেখবেন বন্ধুত্বের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, ভারতের সাথে বন্ধুত্ব চায়, এটা বেশি বলে ফখরুল। ঠিক ওই সুন্দরী পররাষ্ট্রমন্ত্রী একইভাবে কথা বলে। তো ভারত কি জবাব দিল আমরা এটা একটু দেখি। কি দিব মানে শয়তানি করবে, বলবে যে এই যে হ্যাঁ, ব্রিফিংয়ে জয় সওয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, জবাব দিয়েছেন জয় সওয়াল, বাংলাদেশকে জবাব দিয়েছে জয় সওয়াল। হাসিনা কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। তো বক্তব্য দিতে দিলি কেন? 2018 সালে তো খালেদা জিয়ার ব্যাপারে বক্তব্য দিতে দিলে না। আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে খালেদা জিয়া জন্য আইনে লড়ার জন্য লন্ডনের একজন আইনজীবীকে নিয়োগ দিছে বিএনপি। সেই আইনজীবীকে ভিসা দেয়নি শেখ হাসিনার সরকার। সেই আইনজীবী তো সিদ্ধান্ত নিয়েছে ভারত যাবে সংবাদ সম্মেলন করার জন্য। ভারত তাকে ভিসা দেয় নাই এবং এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখানে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে শেখ হাসিনার জন্য যারা করছে তারাই, সেখানে দিল্লির সরকার হইতে দেয় নাই। এখন কেন দিলা? ভারতের নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এই যে দেখছেন, একটা চাপা মেরে দিছে শয়তান। হ্যাঁ, চলুন আমরা সবগুলো পত্রিকার হেডিং একবার দেখি। সমকাল একটা সংবাদ করেছে, ক্যাম্পাসে ছাত্রদল শিবির মুখোমুখি। বুঝতে পারছেন? দৈনিক সমকাল। এই যে খবরটা দেখেন, এরপরে যুগান্তর একটা নিউজ করেছে, নিম্ন মধ্যবিত্তরাও ছুটছে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। এই মর্মে একটা রিপোর্ট করেছে। এটা ভারতেলাদের পরামর্শ, আমি বলে দিলাম, যেন মানুষের মনে স্থায়ী হয় না। আমাদের যুগান্তর কিন্তু মারাত্মক ভারতের পক্ষে কাজ করে অনেক সময়। আপনার যুগান্তরে এখন কয়জন ভালো লোক আছে, কিন্তু তারা এত লোক ঠেকাইতে পারতেছে না, অনেক রিপোর্টার না। শেখ হাসিনার মন্তব্য ভারতে অনুমোদন করে না। পাকিস্তান হাইকমিশনের বাসভবনে আগুন, সরকারের পর্যবেক্ষণ শেষ, অ্যাকশন শুরু। 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। এটা মানব জমিনের সংবাদ। নয়া দিগন্তের সংবাদটা আপনাদেরকে দেখাই। আধিপত্যের দ্বন্দ্বে অশান্ত শিক্ষাঙ্গন, নয়া দিগন্ত, বাস্টার্ড নিউজ পেপার। এটা দালালি করে। আধিপত্য মানে কি? শিবির কি কারোর সাথে ঝগড়া করছে? ওদের শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে গায়ে পড়ে ওদের উপরে হামলা করছে।
ওদের নির্বাচিত জিএসকে পিটাইছে। নয়া দিগন্ত নিউজ করছে আধিপত্য বিস্তার। বাসটার সুর, এই নিউজটা করছে কোন সুরের বাচ্চা দেখি, ওর নাম কি? হারুন ইসলাম। ওর একটা গালি দিয়েন তো আপনারা। মিথ্যা কথা লিখছে, এই কারণে বিভ্রান্ত করছে না। মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, টেনশন কালের কণ্ঠে। গয়েশ্বর, গায়ের ঈশ্বর, গায়ে থাকে যে ঈশ্বর গয়েশ্বর। মঈন খান, মনে মনে যিনি অনেক কিছু খান, মঈন খান। নজেলের মাধ্যমে যিনি নামাজ পড়েন, নজরুল ইসলাম খান। সেলিম, সেলস যেই মাদার, সেল হয়ে যায় যেই মাদার, সেলিমা হোসেন। জয় করে যেই নালে, নাল মানে ড্রেন, জয়নাল আবেদিন ফারুক, সেও আসতে পারে মন্ত্রী পরিষদে। রিচ যেই ভি, রিজভি, এরা মন্ত্রী হইতে পারে। তারপরে দেখেন সংগ্রাম, গ্রাহকের কেনা বিদ্যুৎ মিটার ভাড়া নিচ্ছে সরকার। আপনি ঘরে বিদ্যুতের মিটার লাগান না, ডিজিটাল মিটার, আপনি টাকা দিয়ে কিনেন, সরকার আবার এটার ভাড়া নেয়। কি আশ্চর্য না? আওয়ামী লীগের কাম দেখেন। বাংলাদেশ প্রত্যেক দিন প্রতিদিন, এরা ওই যে কালের কণ্ঠ যা বলছে এরাও তা বলছে। সরকারের নতুন মুখ আসতে পারে। তারপরে আপনার আগামী সময় সিটি গ্রুপের পত্রিকা, জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি। এখানে মূলত বলা হয়েছে মির্জা ফখরুলের অবদান নিয়ে। জুলাইতে মির্জা ফখরুল প্রচুর অবদান রাখছেন। তার একটা বক্তব্য ছিল না, জুলাই আন্দোলনে আমরা কোনোভাবে সম্পৃক্ত নয়। এখন সে নাকি লং মার্চের আয়োজক। আর অতিরিক্ত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তারেক রহমান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী না, সরি, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, এতে উনি এক দফার ঘোষক হিসাবে তাদের ডকুমেন্টারিতে স্বীকৃতি নিয়েছেন। পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছিল, মুক্তিযুদ্ধের পরে 8-10 মাসের মাথায় বাংলাদেশ 2টা সিনেমা করছে। একটা হইল ওরা 11 জন, আর একটা হইল আবার তোরা মানুষ হও। কিন্তু জুলাই আন্দোলন নিয়ে 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিনেমা হয় নাই। আমরা মোস্তফা সরওয়ার ফারুকীরে বলি একটা সিনেমা করতে, কি বলেন? আমরা 10-20 টাকা করে দিলে কয়েক কোটি টাকা হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।